হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আশা করি এই ভিডিও থেকে সকলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকারী অনেক মহিলাদের কথার উপরে বেসিস করে অনেক ভক্ত যারা আমাকে একটা কথা বলেছিলেন, গুরুজি শুধু আপনি বশীকরণ দিচ্ছেন, স্বামীকে বশ করা এমন কোনো বশীকরণ কি আপনার কাছে নেই? সেটা কি দিতে পারেন না? শুধু পুরুষদের পক্ষ নিয়ে আপনি কথা বলেন, আপনি কি নারীদের পক্ষে কথা বলেন না? তাদের কি একটু উপকার করতে পারেন না? আসলে মূলত আমি সব ধরনের ভিডিওই আমি দিয়ে থাকি। আমি কখনো পক্ষপাতিত্ব করে আমি কোনো কাজ করি না, কারণ ন্যায় অন্যায় অন্যায়। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, ভবিষ্যতেও দিব না ইনশাআল্লাহ। তো যাই হোক, একতরফা যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। যে সমস্ত নারীরা বলেছিলেন যে স্বামীকে বশ করার জন্য কিছু দিয়ে থাকেন, যদি মন চায় তাহলে একটু আমাদেরকে উপকার করেন। তো যাই হোক, আপনাদের কথার উপরে বিশেষ করে আপনাদের কথাকে মূল্যায়ন করে আজকে আমি নিয়ে আসলাম স্বামীকে বশ করা একটি তাবিজ, অত্যন্ত কার্যকারী। তবে হ্যাঁ, এই সমস্ত তাবিজ কেন দেই না, কারণ বেশিরভাগ পুরুষেরাই নারীর কাছে নির্যাতিত। শতকরা 70% পুরুষ মহিলাদের কাছে মানে স্ত্রীর কাছে নির্যাতিত হয়, আর 10% আছে তারা স্বৈর শাসকের মতো, অর্থাৎ তারা আবার স্ত্রী নির্যাতন করে, অর্থাৎ নারীকে নির্যাতন করে, প্রচুর মারধর করে। আর 20% আছে যারা সাদালুপি, মানে দুই সাইডই আছে, নেগেটিভ পজিটিভ দুইটা দিকই আছে। তো যাই হোক, আজকে যে স্ত্রী বশীকরণ, স্বামী বশীকরণ যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করেছি, এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনার স্বামীকে বশ করতে পারবেন। বদমেজাজে যে সমস্ত স্বামী আছে, সেই সমস্ত স্বামীকে শায়েস্তা করার জন্য, সেই সমস্ত স্বামীগুলোকে স্ত্রীর মনোনীত করার জন্য আজকের এই বশীকরণটা অত্যন্ত কার্যকারী এবং খুব সহজ। এই বশীকরণটা অত্যন্ত সহজ, খুবই সহজভাবে এই কাজটা করতে পারবেন। যারা স্ত্রীর নিয়তে স্বামী স্ত্রীর ভিতরে সবসময় মনমালিন্য, ঝগড়া, বিবাদ, ফেসাদ লেগে থাকে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এই যে তাবিজটা দেখাচ্ছি, এই তাবিজটা আপনারা কি করবেন? এটা কিন্তু বশীকরণ তাবিজ। এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে গাছের পাতায়, ঠিক আছে? গাছের পাতায়। এটা আপনি কাঁঠাল পাতায় করতে পারেন বা যে কোনো ধরনের পাতাগুলো বড় হতে হবে। বড় পাতায় এই তাবিজটা আপনি অঙ্কন করবেন, লিখে নেবেন। লেখার পরে শুদ্ধ বিশুদ্ধ পানি দ্বারা সেটাকে ধুয়ে নেবেন। আবার ধুয়ে নিয়ে ওই পানিটাকে সুযত্নে রেখে দিবেন, সুরক্ষিত জায়গায় রেখে দিবেন। রাখার পর এই পানিটা আপনার স্বামীকে 2 থেকে 3-এর অধিক খাওয়াবেন, 3 বারের অধিক খাওয়াবেন। সেটা যে কোনো টাইমে যে কোনোভাবে আপনি খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। 3 বার খাওয়ানোর সঙ্গে সঙ্গে আপনার স্বামী আপনার বশ হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো জুলুম করা চলবে না। স্বামী যখন বশ হয়ে যাবে, এই বশ কিন্তু আবার একটু ব্যতিক্রমী বশ হয়ে যায়। তখন স্বামীকে যেটা বলবেন সেটাই করবে। আর এই সুযোগ নিয়ে তার উপরে যদি নির্যাতন করেন, কিয়ামতের দিন আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ স্বামী হচ্ছে আপনার জন্য মহামূল্যবান একটি সম্পদ। আল্লাহ রাসূল বলেছে যে দুনিয়াতে যদি আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম যে সে যেন তার স্বামীকে সেজদা করে। তাহলে চিন্তা করেন, কথাটা চিন্তা করছেন কত বড় মাপের কথা। এটা ইলম ছাড়া বুঝতে পারবেন না। তো প্রত্যেকটা স্ত্রী, তার স্বামী তার জন্য একজন বাদশা, মহারাজা। তাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। যে তকবির দিলাম, এই তকবির থেকে সঠিক ফলাফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।